রাশি রাশি তারকার বিশোষী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন সনে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ 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 নজরুল ইসলাম বৃন্দাবনের কথা দর্শনের কথা তত্ত্বের কথা তিনিও জানতেন, তাই তিনি লিখেছেন। তাই ভগবানের খেলাটিকে সাধারণ খেলা বলে মনে করবেন না। খেলা করতে করতে হঠাৎ সর্বনাশ হয়ে গেল। কি আমার শ্রীরাম শ্রীরাম কই, আমার গরু বাছুরগুলো কোথায় গেল, আমার সখা কই? হঠাৎ করে সবাই অদৃশ্য হয়ে গেছে। ও মায়েরা, এই হঠাৎ সর্বনাশটা কি করে এসে হাজির হলো? সখারা সবাই অদৃশ্য হয়ে গেল কি করে? গরু বাছুর সব অদৃশ্য হয়ে গেল কি করে? এর পিছনে একজনের চক্রান্ত রয়েছে, ষড়যন্ত্র রয়েছে। কে? তার নাম হচ্ছে পিতামহ ব্রহ্মা। ও মায়েরা, এই যে আমার গান তোমরা শুনতে এসেছো, আমার নাম জানো? হ্যাঁ, নাম জানো? বলো আমার কি নাম? যাক, এরা অন্তত ঠিকঠাক নামটা বলেছে, লম্বা নামটা বলেনি। আমার নাম হচ্ছে পদ্ম পলাশ। আমার বাবার নাম জানেন? বাবার নাম জানো না? জানো না? আচ্ছা দাও, জানতে হবে না। ঠাকুরদার নাম জানো? বলে কিরম ছেলে দেখেছো? বাপের নাম জানি না, ঠাকুরদার নাম জানবো? তোমরা আমার ঠাকুর দাদার নাম জানো না, কিন্তু তোমাদের সবার ঠাকুর দাদার নাম আমি জানি। কে বলেছে অসম্ভব? হ্যাঁ বলবো, তোর ঠাকুরদার নাম জানি রে। তোর 14 কি বলবো? বলবো মায়েরা, তোমাদের সবার ঠাকুরদার নাম বলে দিই, এক এক করে ধরে ধরে বলবো তোমাদের। সবার ঠাকুরদা একটা, তার নাম হচ্ছে পিতামহ ব্রহ্মা। হ্যাঁ, এবার মায়েরাতে মায়েদের ভুড়ু কুচকে গেছে, সব একটাই ঠাকুরদা হয় কি করে? ও মায়েরা, এর মধ্যে রহস্য রয়েছে, ভালো করে শোনো। ব্রহ্মার শরীর থেকে, ব্রহ্মার অঙ্গ থেকে 14টা মনুর জন্ম হয়। কটা মনুর জন্ম হয়? 14টা মনুর জন্ম হয়। আর ওই প্রত্যেক মনুর উপরে দায়িত্ব থাকে পৃথিবীতে মানব জাতির সঞ্চার করানো। হ্যাঁ, এইবার এই যে আমরা বর্তমানে এই যে 2024 সালের আজকে কত তারিখ মনে ভুলে গেছি বাবা, জানি না কত তারিখ আজকে। 18 হচ্ছে
19 তারিখ, 19 হচ্ছে নভেম্বর মাস। এই 19শে নভেম্বর জীবন মণ্ডলের হাত। এই যে আজকে আমরা যারা গান শুনছি, আমরা একটা মনুর রাজত্বে এখন বাস করছি। সেই মনুটার নাম হচ্ছে বৈবস্বত মনু। আমরা 7 নম্বর মন্বন্তরে আছি, 7 নম্বর মনুর রাজত্বে চলছি। এই বৈবস্বত মনু, এই যে মনু আমাদের পিতা, মানব জাতির পিতা হলো মনু। আমরা মেয়ে হই বা ছেলে হই, আমরা তো মানুষ। তাহলে মানব জাতির পিতা হলো মনু, আর মনুর পিতা ব্রহ্মা হচ্ছে ঠাকুর দাদা। হ্যাঁ, মনুর পিতা হচ্ছে ব্রহ্মা। তাহলে মনু যদি আমাদের বাবা হয়, তাহলে মনুর বাবা ব্রহ্মা আমাদের কি হবে? ঠাকুরদা হবে না? এই জন্য ব্রহ্মা হচ্ছে আমাদের ঠাকুর দাদা। এবার ব্রহ্মা এই দাপর যুগে, মানে এই মনুর রাজত্বকালের দাপর যুগে কৃষ্ণকে দেখতে পাইনি। ওই জন্যে ব্রহ্মা ধরেছে নারদ মুনিকে। কে নারায়ণ? ওমাইরা কে গো? নারায়ণ নারায়ণ করছে যে নারদ। মায়েরা নারদের খবর খুব জানে। ও মায়েরা কিছু মনে করে না, তোমাদের মধ্যেই তো নারদ মুনি আছে। হ্যাঁ, এর কথা তার কানে, তার কথা ওর কানে। নারদ মুনি, এই নারদ মুনিকে ধরেছে। এই নারদ, এদিকে আয়। বলো বাবা, কি হয়েছে? কি হয়েছে? মানস পুত্র হয়েছিস, বাবার কখনো কোনো কাজ করেছিস? কি কাজ করবো বাবা বলো? দিবারাত্র আমি বিনা যন্ত্র নিয়ে নারায়ণ নারায়ণ ঘুরে ঘুরে বেড়াই। তোমার কি কাজ করবো বলো? রেগে যেও না, যা বলবে তাই করবো। বলে আমি হচ্ছি পিতামহ ব্রহ্মা। দাপর যুগের কৃষ্ণ লীলা আমার দেখাই হলো না, বোঝাই হলো না, তুই কি করতে আছিস? যা, আমি কি করে কৃষ্ণ লীলা দর্শন করব তার ব্যবস্থা কর। নারদ বলছে সর্বনাশ, এই সব তো হিসেব আমার কাছে নেই বাবা। আমি তো ভিখিরি শিখিরি মানুষ, ওই নারায়ণ নারায়ণ করে বিনা যন্ত্র নিয়ে গান বাজনা করে বেড়াই। অঙ্ক টঙ্ক তো আমার শেখা হয়নি। তবে হ্যাঁ, আমার একটা শিষ্য আছে, তার নাম ব্যাসদেব। ওই ব্যাসদেব নাকি খুব ভালো অঙ্ক টঙ্ক শাস্ত্র পাস্ত্র শিখেছে, তো ওর কাছ থেকে জেনে এসে তোমায় বলবো। নারদ মুনি গেল ব্যাসদেবের কাছে। ব্যাসদেব, বলে দাও আমার বাবা ব্রহ্মা কি করে। এই ওখানে ঘুরু করছিস কেন? ঘুরু করছিস কেন? চুপ করে বস। তো এই ব্রহ্মা, আমার ঠাকুর দাদা ব্রহ্মা কি, আমার বাবা ব্রহ্মা কি করে কৃষ্ণ দেখবে তার ব্যবস্থা করে দাও। তখন ব্যাসদেব বলে দিল, শোনো বাবা, আমি আপনাকে একটা অঙ্ক বলে দিই, চুপচাপ করে শুনে নিন। আস্তে গো, এদের কথা আর বন্ধ হয় না। কার ঘরে বাঁধাকপি চচ্চড়ি হয়েছে আর কার ঘরে পোস্ত হয়েছে, সেই সব গল্প এখানে শুরু করেছি। এদের কি হবে গতি? ও এদিকে শোনো, আমি একটা বাংলা কথা বলছি, যে বুঝতে পারবে হাত তুলবে। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ গণি। এই চারি যুগে এক দিব্য যুগ হয় জানি। ৭১ দিব্য যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। এবার বলুন, যে মানে বুঝেছেন হাত তুলবেন। হাত তুলবেন। ওই হাত তুলেছে, হাত বুঝতে পেরেছি বাবা? বাহ, এই দেখো একজন বুঝতে পেরেছে। তোমরা বুঝতে পারোনি? বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। এই দেখো আমার আঙুলের দিকে তাকাও। দেখো কটা আঙুল দেখা যাচ্ছে? 4টে আঙুল। যুগ কটা? 4টে। মনে করে নাও, সত্য ত্রেতা দাপর কলি, মনে করে নাও। এই যে 4টে যুগ, যখন কলিযুগটা কমপ্লিট হয়ে গেল, তখন এটাকে একসঙ্গে বেঁধে দেওয়া হলো, দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, দিয়ে রেখে দিয়েছে পাশে, বলে দিয়েছে একটা দিব্য যুগ শেষ হয়েছে, পাশে দড়ি বেঁধে রেখে দিয়েছে। একটা হলো। এইরকম ৭১টা দড়ি বাঁধা গিট এলে তবে হয় একটা মন্বন্তর, মানে একটা মনুর রাজত্বকাল কমপ্লিট হলো। ৭১ বার এইরকম দিব্য যুগ হলো। এইবার 14টা মনুর রাজত্ব কমপ্লিট হলে তবে ব্রহ্মার একদিন। মায়েরা বুঝতে পারছো? সবে একদিন হয়েছে ব্রহ্মা। তাহলে ব্রহ্মার আয়ু কত? 100 বছর। এবার 100 বছরের একদিন যদি এই রকম হয়,
এইবার 100 বছর গুণ করে দেখো বাবা কত হয়। হ্যাঁ, আমি একদিন হিসেব করতে বসেছিলাম, বুঝলে বাবা, ক্যালকুলেটর নিয়ে। হ্যাঁ, এবার জেনে নাও সেটা একদিনটার হিসেব কিরম দেখ। ব্রহ্মার একদিন মানে পৃথিবীতে কত বছর যায় হিসেব করে শাস্ত্র দেখিয়ে দিয়েছে যে 429 কোটি 40 লক্ষ 80 হাজার বছর গেলে তবে ব্রহ্মার একদিন হয়, একদিন। এবার আমি ক্যালকুলেটর নিয়ে হিসেব করতে বসলাম, 429 কোটি 40 লক্ষ 80 হাজার ইন্টু 30, কেননা 30 দিনে এক মাস। গুণফল একটা বেরিয়েছে, যে গুণফলটা বেরোলো সেইটা আবার ইন্টু করে 12, কেননা 12 মাসে এক বছর। এবার যে গুণফলটা বেরোলো সেইটা ইন্টু করে 100, আয়ু 100 বছর। এবার এই 100 ইন্টু করে যে এন্টার মেরেছি, ক্যালকুলেটরে লেখা উঠেছে আউট অফ রেঞ্জ। আউট অফ রেঞ্জ মানে যে সীমাটা ক্যালকুলেটর পায় না, সেইটার হিসেব করে গেছে আমাদের ঋষি মুনিরা হাজার হাজার বছর আগে। আপনাদের একটা কথা বলি, কিছু মনে করবেন না, একটু কড়া কথা তো গায়ে লাগতে পারে। আপনারা নিজেদের ধর্ম নিজেরাই পড়েন না, ওই জন্য আমাদের এই দশা। আর আমাদের ধর্মগুলোকে পড়ে 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 রিসার্চ করে আমেরিকা এত বড় একটা ইউনিভার্সিটি বানিয়ে দিল। লন্ডন, ইংল্যান্ড, রাশিয়া, জাপান, জার্মান সব ধার দেনা করেছে আমাদের শাস্ত্র থেকে। আজকের নাসা বলছে নানান ধরনের কাজ, এই কথাগুলো বলে গেছে হাজার হাজার বছর আগে আমাদের ভারতবর্ষ। ব্রহ্মা যখন জগৎ সৃষ্টি করেন তখন ব্রহ্মার মুখ থেকে প্রথম শব্দ কি বেরিয়েছিল বলুন দেখি আপনারা? এতদিন তো আপনার অনেক বয়স্ক মানুষ এখানে আছে, হ্যাঁ না, প্রথম শব্দ কোনটা ব্রহ্মার মুখ থেকে? ওম। কি শব্দ? ওম। আমরা জন্মে মানে বুঝেছি? পড়াশোনা করেছি? করিনি। নাসা কিন্তু পড়াশোনা করেছে, আমাদের শাস্ত্রগুলো চুরি চুরি করে নিয়ে গিয়ে পড়াশোনা করেছে। করে ওরা মাইক্রোফোন তৈরি করেছে, তৈরি করে সারা বিশ্বের অন্তরিক্ষের ওরা সাউন্ড ক্যাপচার করেছে, বিভিন্ন রকম যন্ত্র পাঠিয়ে পুরো ইউনিভার্সের সাউন্ডটা রেকর্ড করেছে। রেকর্ড করে সুন্দর করে সেইটা একটা সাউন্ড সাজিয়ে যখন ঐক্যবদ্ধ করলো, সেই শব্দটা কি হলো জানেন? ওম। ওম। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা মনেই করতে পারেন যে সব ভুল ভাজু কথা বলছে। বিশ্বাস না হয় ইউটিউবে গিয়ে, ইন্টারনেটে গিয়ে খুঁজে দেখে নেবেন, হোয়াট ইজ দ্য সাউন্ড অফ ইউনিভার্স, দেখবেন ওম আসবে। তাহলে আজকের আমেরিকা বলেছে বলে আমরা খুব না লাফাচ্ছি ওম ওম, আর আমাদের হাজার হাজার বছর আগে মুনিগুলো বলে দিয়ে গেছে, সেগুলো বিশ্বাস করতে কি হয়? ঘরের জিনিস ঘরের মতো, আর বিদেশে মধুসূদন। ওই হচ্ছে আমাদের দশা। জীবনে আমাদের শাস্ত্রকে নিয়ে আমরা কেউ পড়তে চাই না, অথচ আমাদের শাস্ত্র নিয়ে তারা বড়লোক হচ্ছে। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা শুধু মারামারি, কাটাকাটি আর রাজনীতি করতে করতেই ব্যস্ত হয়ে আছি, নিজেদের শাস্ত্র চর্চা করার কোনো সময় নেই। ক্যালকুলেটরে লেখা উঠলো আউট অফ রেঞ্জ। এই রকম দিনের মধ্যেই ব্রহ্মার বাস। সেই সমস্ত হিসেব নারদ মুনি নিয়ে গেল ব্রহ্মার কাছে, যে বাবা আপনি যে সারা দিনে বসবাস করছেন 7 নম্বর মন্বন্তরে 28 নম্বর দাপর যুগে, শেষ 200 বছরে কৃষ্ণের আবির্ভাব হবে, আপনি ওই টাইম ট্রাভেলে চলে যান, আপনি ওই সময়কে নিয়ে চলে যান, আপনি ঠিক পেয়ে যাবেন, কৃষ্ণলীলা দর্শন করতে পারবেন। হিসেব কষে কষে ব্রহ্মা আজকের দাপর যুগে আসছে। প্রথমে কোথায় গেল? প্রথমে 14টা মন্বন্তর সাজিয়ে নিল। টাইম ট্রাভেল, এখনকার দিনের বিজ্ঞানীরা বলছে টাইম ট্রাভেল, ওটা আমাদের বহু কাল আগে শাস্ত্রে বলা। আমাদের শাস্ত্রে বলা আছে, কেউ যদি তার সাধনার মাধ্যমে ইড়া, পিঙ্গলা, সুষুম্না 3টে স্নায়ুকে বশীভূত করে নিতে পারে আর সাধনার চরম স্তরে পৌঁছে যেতে পারে, সে সময়কে পর্যন্ত কন্ট্রোল করতে পারবে। আমরা করি না, পারি না। কশ্যপ, ভৃগু, আমাদের হংস ঋষি, শাণ্ডিল্য, ভরদ্বাজ সব করে গেছে, ওরা সব জানত, সব লিখে গেছে।
তাই ব্রহ্মা 14টা মন্বন্তর প্রথমে সাজিয়ে নিল, তারপর 7 নম্বর মন্বন্তরটাকে ধরলো, তার বছরটা হিসেব করে নিল যে দাপর যুগ কখন আসছে। সেই দাপর যুগের মধ্যে 28 নম্বর দাপর যুগটাকে খুঁজে বের করলো, খুঁজে বের করে তার টাইমটা ভেবে নিল যে কত টাইম হবে। সেই টাইমে গিয়ে 200 বছরে ব্রহ্মা বৃন্দাবনে আসছে কৃষ্ণ দর্শন করার জন্য। নিতাই গৌর হরি। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু নম নম। বেদনাহারি জয় শ্রী মুরারি, তাই ওর হরি হরি নম নম। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু নম নম। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপাল, সন্ধ্যা সুর সন্ধ্যা সন্ধ্যা ইমন রাগ সন্ধ্যা 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 সকালে পামাগারে নিধানে রে গা রে পামারে গা ইমন রাগ পামারে গা নিধানে নিধা পামাদা পামা মা গা 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 মাধা মাদা দা 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 গা গা মাধা ধানি নে 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 ধানি দা মাধা রে ধানি দা মাধা গা মাধা নে সা গা মাধা নে সা নে 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 সা পা পা সা নে সা পা সা নে সা দা দা নে রে নে গা নে সা নে দা সা নে দা নে মাধা গা মাধা নে সা নে রে গা রে পা মা রে গা পামা রে গা 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 রে গা পামা রে গা পামা পামা রে গা নে দা নে রে গা গা পামা রে গা গা রে নে দা মা গা রে গা গা মা দা নে রে রে গা রে নে দা মা গা মা দা গা রে গা রে সা। ইমন রাগ অনেক গান শুনেছি ইমন রাগে, যেমন সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, শুনেছেন ইমন রাগের গান? অনেক গান আছে ইমন রাগের। দীপ ছিল আরো আছে, শিখা ছিল, হ্যাঁ শুধু তুমি ছিলে না বলে আলো জ্বললো না। ইমন মধ্যমটা করি মধ্যম মানে তীব্র মধ্যম, পামা মাদা মানে দা মাগা। রাগের নিয়ম আছে, সারে গা বললে হবে না, নি রে গা, নি থেকে শুরু করতে হবে। নি রে গা রে পামা রে গা নে দা সা নে দা নে মা দা গা মা গা 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 মা 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 দা 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 নে 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 রে 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 গা রে পামা রে রে গা নি রে পা রে নে দা সা নে দা সা নে দা মা দা গা মা দা নে নে যা গা মা দা নে নে যা যা গা মা দা নে নে সা। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সকাল সকালে সকালে ভৈরবী রাগ ভৈরবীতে চলে গেলাম। সকালে
সকালে ভৈরবী বহু 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 গান এই ভৈরবী রাগে আছে। হ্যাঁ, প্রভু মেরো ভৈরবী রাগে প্রভু মেরো 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 প্রভু মেরো प्रभु मेरो अवगुण चित ना धरो, प्रभु मेरो अवगुण चित ना धरो, प्रभु मेरो अवगुण निदाई गौर हरि हरि बोल हरि प्रभु मेरो अवगुण चित ना धरो। समदर्शी है नाम तिहारो, समदर्शी है नाम तिहारो, चाहे तो पार करो, प्रभु मेरो अवगुण चित ना धरो, प्रभु मेरो अवगुण चित ना धरो। आस्ते आस्ते अवगुण चित ना धरो। আপনারা চা খান, আস্তে চা খান আপনারা? কি গো হ্যাঁ কি না কিছু তো বলো, মুখে কি বাকি বন্ধ হয়ে গেল নাকি? চা খাও। কি দুধ চা না লিকার চা? বাড়িতে কাপ আছে? মানে বলছে বাবা কাপ না থাকলে কি থালায় খাবো? চা কি থালায় খায়? তাই তো কাপে খায়। দুধ চা খাও না লিকার চা? আচ্ছা, এবার দুধ চা মনে করে একটা কাপের মধ্যে আপনি ঢেলে দিলেন, এতটা ঢাললেন, কাপে আর জায়গা নেই। কাপে জায়গা না থাকলে চা কি হবে? উপচে পড়ে যাবে। জেনে রাখুন, আপনার হৃদয়টাও হলো একটা কাপের মতো, আর পাপটা হলো চায়ের মতো। হৃদয়রূপ কাপে যতটুকু আপনি পাপ করেছেন তা তো এত করেছেন যে হৃদয় কাপে জায়গা নেই, উপচে উপচে পড়ে যাচ্ছে, চারিদিকে সব ঢলে বেরিয়ে গেল। আমাদের দশা তাই, হৃদয়ের মধ্যে এত পাপ করেছি যে হৃদয়ের মধ্যে পাপ ধরার জায়গা নেই, উপচে পড়ে যাচ্ছে। তাই অবগুণ চিতে না ধরো, দোষটা আমার মনের মধ্যে আর জায়গা নেই, প্রভু তুমি আমাকে একটু এসে রক্ষা করো। বলে কেন? আমি তোকে রক্ষা করতে যাবই বা কেন? বলে কেন করবে না? তুমি তো সমদর্শী, তুমি তো সবাইকে সমান ভাবো, পাপীকেও সম্মান দাও, পুণ্যকেও সম্মান দাও, সবটাকেই সম্মান দাও। एक लोहा पूजा में राखत, एक रहत व्याध के घर परो, एक लोहा पूजा में राखत, एक रहो तो व्याध के घर पर, एक लोहा পূজা মে রাখত। এটা মন্দির তো, মন্দিরে নিশ্চয় একটা বটি আছে, আপেল কলা শশা কাটেন তো, বড় বটি। আবার এটা বাজারের মন্দির, তাহলে বাজারের মন্দিরের মধ্যে একটা বটি রয়েছে যেটা দিয়ে ফলমূল কাটা হয়। আবার আরেকটা বটি রয়েছে যারা মাংস বিক্রি করে, যাতে ওই মুরগি আর গরুগুলো মুন্ডুগুলো কাটা হয়, মাংসটা কাটা হয়। তাহলে দুটো বটি, একটা ফল কাটছে, একটা মাংস কাটছে। দুটোই বটি যদি পরশ পাথরের কাছে যায়, তাহলে পরশ পাথর কি বলবে আমি ওই মন্দিরের লোহাটাকে সোনা করব, মাংস কাটার লোহাকে সোনা করব না? বলবে? বলবে বাবা? বলবে না। কেন না? সে হচ্ছে পরশ পাথর, তার কাজ হচ্ছে লোহাকে সোনা করা। সে লোহা কি করে না করে সেটা তার জানার দরকার নেই, ছুঁইলেই সোনা হবে, এইটাই হচ্ছে তার ধর্ম। ভগবানের চরণটিও হলো পরশ পাথরের মতো। আপনি পাপ করেও তার চরণে গেলে তার চরণে ঠাঁই পাবেন, আবার পুণ্য করে জগতে তার কাছে গেলে তার চরণে ঠাঁই পাবেন। তাই বলে কি আপনাকে আমি উকসানি দিচ্ছি যে পাপ করুন সারা জীবন? জীবনে পাবেন না।
এই যে সব গঙ্গাসাগরে সব স্নান করতে যায়, গঙ্গাসাগরের সময় সারা বছর মিথ্যে কথা বলে, লোকের খুন করে, লোকের বাজে করে, সর্বনাশ করে, লোকের ঘরে আগুন ধরিয়ে, আর বছরে একবার করে গঙ্গাসাগরে ডুব দিচ্ছে, খুব পুণ্য করে এলাম। ছাই হবে, ছাই হবে, কিচ্ছু হবে না। মনকে পবিত্র করতে গেলে শিশুকাল থেকেই পবিত্র করো, নইলে ঈশ্বরের চরণে জায়গা নাই। समदरसी है नाम तिहारो, एक लोहा पूजा में राखत, एक रहत व्याध के घर पर, पारस के मन दिधा नहीं होता है, पारस के मनो दिधा नहीं होता है, पारस के मन दिधा नहीं होता है, पारस के मनो दिधा नहीं होता है। পরশ পাথরের মনে দ্বন্দ্ব থাকে না, সে যেমন ফল কাটারের লোহাকে সোনা করে, আবার মাংস কাটারের লোহাকে সোনা করে। पारस के मन द्विधा नहीं होता है, दुहुओं को कंचन करो प्रभु मेरा, दुहुओं को कंचन करो प्रभु मेरो, अब गुण चितना धरो प्रभु मेरो, अब गुण चितना धरो, प्रभु मेरो अब गुण चितना धरो प्रभु मेरो, अब गुण चितना, अब गुण चितना धरो, अब गुण चितना धरो, धरो न धरो प्रभु मेरो, अब गुण चितना धरो प्रभु मेरो, अब गुण चितना धरो प्रभु मेरो, अब गुण चितना धरो। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, যে গানটা থেকে গেছিলাম সেই গানে তো ফিরে আসতে হবে না। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, হৃদয়াঙ্গিনায় বেদনাহারি, জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু নিতাই গৌর হরি বেদনাহারি, জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো, নমো নমো প্রভু, নমো নমো। ও ভাই, এটা বৃন্দাবন? হ্যাঁ, ও এই তোমাদের বৃন্দাবনে একটা ছেলে আছে, ওই কৃষ্ণ তার নাম, তুমি চেনো? এই যে বৃন্দাবনে ছেলেটা কই, আমি দেখবো বলেছি, অনেক দূরে আমার বাড়ি। সেই ছেলেটা কোথায়? অনেক দূরে, দেখতে এসছি। কোথায় দেখিয়ে দাও ভাই, তাড়াতাড়ি দেখো। কোনটা কোনটা? ওখানে তো অনেকগুলো ছেলে খেলা করছে, ওর মধ্যে কোনটা? ও ওই যে কালো ছেলেটা, ওই যে ধুলো গড়া করে দিচ্ছে, ওই যে এটা ফল খাচ্ছে, ওইটা তোমাদের কৃষ্ণ, ওইটাই তোমাদের ভগবান, তাই তো? চল চল। হরি বল বাবা। ব্রহ্মা যখন কৃষ্ণকে দর্শন করছে,
তখন কৃষ্ণ কি করছিল মায়েরা? ওই সেই কাঁধে করে খেলা করছে, ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, এর ওর মুখ থেকে এটো আম কেড়ে নিয়ে নিজে খাচ্ছে, এই লীলাগুলো কৃষ্ণ করছে। আর ঠিক সেই সময় ব্রহ্মা এসে দেখেছে কৃষ্ণ। এখন ব্রহ্মা হচ্ছে প্রজাপতি, ব্রহ্মা হচ্ছে পিতামহ, সে ওই রূপ ভগবানের যদি দেখে তার বিশ্বাস করতে লাগবে যে ওইটাই ভগবান? অবিশ্বাস করবে কিনা বাবা? ওইটা হচ্ছে ভগবান, ওইটা হচ্ছে কৃষ্ণ। চুপ চুপ। ও যদি ভগবান হবে তাহলে রাখালদের এঁঠো ফল খায় কেন? ও যদি ভগবান হবে মা যশোমতীর দড়িতে বাঁধা থাকে কেন? ও যদি ভগবান হবে ওই বৃন্দাবনের মাঠের মধ্যে ধুলোয় গিয়ে গড়াগড়ি দিচ্ছে কেন? ও যদি ভগবান হবে রাধারানীর পা মাথায় তুলে কেন বলে স্মরগরলখণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারম? ও ভগবান লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সেজেছে, অঘাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, গিরিগোবর্ধন ধারণ করেছে, পুতনা বধ করেছে, কালীয় দমন করেছে, ভেবেছে লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সাজবে? আমি হচ্ছি ব্রহ্মা, আমি ব্রহ্মা, আমার চোখে ধুলো দেওয়া এত সহজ নয়। ও কেমন ভগবান, কত বড় ভগবান, আমি ওকে পরীক্ষা করব। আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই বুঝবো ভগবান। আর যদি আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারে এই সবার সামনে বৃন্দাবনে ওর মুখোশ জেনে রাখবেন। মানুষের যখন অহংকার হয় বা কারোর যখন অহংকার হয়, কি বলছে, কি করছে, কি বলা উচিত, কি করা উচিত, স্থান কাল পাত্র ভেদ এগুলো সব মাথা থেকে চলে যায়। দেখুন কথা বলতে বলতে ব্রহ্মা বলছে আমি ব্রহ্মা। এই আমি ব্রহ্মা এইটাই অহংকার। ব্রহ্মা নিজের ব্রহ্ম শক্তি জাগ্রত করলেন। ব্রহ্ম শক্তি, ওই ব্রহ্ম শক্তি দিয়ে কৃষ্ণের যত সখাগণ, কৃষ্ণের যত ধেনুগণ, বৎসগণ সবাইকে আজ হরণ করে নিলেন। আরে কৃষ্ণ তখনই চমকে উঠেছে, আমার বাছুর কোথায় গেল, আমার গরু কই, শ্রীরাম কই, সব অদৃশ্য হয়ে গেল কোথায়? এই যে বললাম মায়েরা অঘটন ঘটলো, এইটাই হচ্ছে অঘটন। কৃষ্ণ একটা সাধারণ বালকের মতো মাঠের মাঝখানে বসে হাউ হাউ করে কাঁদছে, আমার বাছুর কই, গরু কই, সখা কই, বাড়ি যাবো কখন, বাড়ি যাবো কি করে, কি বাড়ি গিয়ে মুখ দেখাবো কি করে? যখন গরুগুলো আমার পা চেটে চেটে বলবে প্রভু আমার বাছুরটাকে তোমার সঙ্গে পাঠিয়েছিলাম, তুমি কোথায় রেখে এলে, কি উত্তর দেবো তাদের? যখন শ্রীরাম সুদামের মা আমাকে জড়িয়ে ধরে বলবে কিরে কানাই আমার ছেলেটাও যে তোর সঙ্গে গেল মাঠে, কোথায় রেখে এলি মাঠের মধ্যে, কি বলবো তাদের? কিন্তু এই ভাব বেশিক্ষণ থাকলো না বাবা। আস্তে মায়েরা, কৃষ্ণ বসে গেল ধ্যানের মধ্যে। কে করেছে এই কাণ্ড, কে করেছে এই ঘটনা, কি হয়েছে সব দেখতে হবে আমার। ধ্যানের মধ্যে বসে গেল, ধ্যানের মধ্যে সকল কিছু দর্শন করছে। ব্রহ্মা এসেছে বৃন্দাবনে কৃষ্ণকে পরীক্ষা করার জন্য, গরু বাছুর সখাগণ চুরি করেছে। যেই দেখেছে কৃষ্ণ, কৃষ্ণের অঙ্গ ক্রোধে থরথর করে কাঁপতে শুরু করেছে।
বদন হয়ে গেল আরক্তি, নীলঙ্গ হয়ে গেল লাল। ব্রহ্মা, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার প্রাণ প্রিয় গরু বাছুর সখাগণ চুরি করেছ, আমি তোমায় অভিশাপ দেব। কিন্তু অভিশাপ পরে দেব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থাটা করে নি, তারপর ব্যবস্থাটা তারপর করছি। আমি যদি একা চলে যাই মায়েরা তো কষ্ট পাবে, একা চলে গেলে তো গরুরাও কষ্ট পাবে, তাই ব্যবস্থা একটা করে যেতে হবে। তাই মায়েরা, কৃষ্ণ আজ নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন সখাগণ, আর নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন যত ধেনু বৎসগণ। কেন করলেন? কেন করলেন? এই কেনটাই হচ্ছে এই লীলার আসল উত্তর। মন দিয়ে শুনবেন মায়েরা, এইবার একদম লীলার আসল জায়গা, একদম শেষ পর্যায়ে সার জায়গায় চলে এসেছে। কৃষ্ণ এই ঘটনাটি ঘটিয়েছিলেন আপনাদের সবার জন্য, মায়েরা, বিশেষ করে মায়েদের জন্য। মায়েরা, তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, বুকে হাত রেখে সত্যি কথা বলবে। এখানে আজকে যে কজন মা আছো সবাই বুকে হাত রেখে সত্যি কথা বলো একটা। তোমাদের মনে কোনদিন কি একটু এইরকম বাসনা হয়নি বা ইচ্ছা জাগ্রত হয়নি, আহা গো যশোমতী কত ভাগ্যবতী, কৃষ্ণকে ছেলে রূপে পেয়েছে, আমি যদি কৃষ্ণের মা হতাম? হয়নি? হয়নি মায়েরা? পৃথিবীতে আজ যে কজন রমণী মাতৃস্নেহ পেয়েছে, যাদের মধ্যে মাতৃস্নেহ রয়েছে, তাদের সবার মনে একটা ইচ্ছা, কৃষ্ণ যদি আমার ছেলে হয়, বুকের দুধ তাকে দেব, কোলে করে নিয়ে আদর করে চড়িয়ে দেব, কত স্নেহের চুম্বন দেব, কৃষ্ণের মা বলে কত গর্ব করব। এটা যেমন তোমাদেরও ইচ্ছা, এটা বৃন্দাবনে সকল মায়েদের মনের বাসনা ছিল। যখন কৃষ্ণের জন্মের উৎসব হচ্ছে নন্দালয়ে গোকুলে, তখন গোকুলে থাকতো, বৃন্দাবন তখন আসেনি। গোকুলে যখন হচ্ছে নন্দোৎসব, সকল গ্রামবাসী বৃন্দ কৃষ্ণের জন্মোৎসব দেখতে গেছে। দেখে এসে বাড়িতে হাউ হাউ করে ঠাকুরের চরণে গিয়ে কেঁদেছে, ঠাকুর ওই অত সুন্দর মিষ্টি ছোট্ট ছেলেটা যশোমতীর ছেলে হলো, আমার কেন হলো না? এই যে সেদিন মায়েদের চোখের জল ভগবানের খাতায় ঋণ হয়েছিল। ভগবান সুযোগ খুঁজছিল কৃষ্ণ যে কবে এই ঋণ থেকে আমি মুক্তি পাব। মায়েরা, শুধু মায়েরা নয়, গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুগুলো পর্যন্ত চোখের জলে কেঁদেছিল। কেঁদে কেঁদে বলেছিল, হে ভগবান, ওই কৃষ্ণ যদি যশোমতীর ছেলে না হয়ে যদি আমার ছোট্ট বাছুর হতো, অঙ্গলেহন করতাম, বাটের দুগ্ধ দিতাম, জিহ্বা দিয়ে তার আদর করতাম, কিন্তু আমি তো গরু আর কৃষ্ণ যে মানুষ। কোমল অঙ্গে লেহন করলে জিহ্বায় কাঁটা আছে, গরুর জিভে কাঁটা থাকে, গায়ে লাগবে কৃষ্ণের। একটা গরু অবলা জন্তু, কথা বলতে পারে না, কিন্তু মনে দুঃখ হলে চোখ থেকে জল তো আসে। তার চোখের জল ও কৃষ্ণের খাতায় ঋণ হয়ে আছে। আজ সকল বাৎসল্য প্রেমী ভক্তদের মনের বাসনা পূর্ণ করবে বলে
আজ মধুর বৃন্দাবনে বিশ্ব ব্রহ্মাণ্ডের জগৎপতি মালিক গোবিন্দ আমার নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন সখাগণ, নিজেই হলেন সখাগণ আর নিজেই হলেন ধেনুবৎসগণ। জগতের পতি গোবিন্দ আমার প্রেমের বন্ধনে বেঁধে গিয়ে আজ বৃন্দাবনে মায়ের কাছে আজ বাছুর হয়ে